একজন ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করতেন, কিন্তু তিনি কিছুই মনে রাখতে পারতেন না। তবুও তিনি প্রত্যহ গীতা পাঠ করে যেতেন। এই জিনিসটা দেখতে দেখতে একদিন তার ছেলে তাকে প্রশ্ন করলো যে, বাবা, তুমি তো রোজ সকালে গীতা পাঠ করো, অথচ গীতা নিয়েই পড়ে আছো, কি সারাদিন যতবার মনে হচ্ছে গীতা পাঠ করছো, ভোর থেকে শুরু করে, কিন্তু তুমি তো কিছুই মনে রাখতে পারো না, মুখস্থ রাখতে পারো না, তাহলে কি লাভ হচ্ছে শুধু শুধু গীতা পাঠ করে, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তার বাবা তাকে কিছু বলল না, শুধু তাদের বাড়িতে একটা বেতের ঝুড়ি ছিল যেটা করে কয়লা রাখা হতো, ওই ঝুড়িটা খালি করে নিয়ে আসতে বলল। ছেলেটি নিয়ে এলো, বলল, যাও এবার কল থেকে জল ভরে আনো এটার মধ্যে। তখন ছেলেটি বলছে, বেতের ঝুড়ি করে কল থেকে জল ভরে আনবো? কি করে জল ভরে আনবো? বেতের ঝুড়ি দিয়ে তো জল পড়ে যাবে, তুমি করোই না, চেষ্টা করে দেখো। তো ছেলেটি বলল, ঠিক আছে, বলছো যখন চেষ্টা করছি, বলে ছেলেটি কলের তলায় গিয়ে বেতের ঝুড়িটাকে ধরল। কিন্তু চেষ্টা করে করেও 3বার 4বার 5বার চেষ্টা করেও কিছুতেই সে জল ভরে আনতে পারলো না। তার বাবা তাকে বারবারই বলছিল, যাও আরেকবার চেষ্টা করো, আরেকবার চেষ্টা করো। 4-5বার চেষ্টা করার পরেও কিছুতেই সে পারল না। তখন ছেলেটা প্রচণ্ড রেগে গেছে, এগিয়ে গিয়ে বলছে, তখনই বললাম প্রথমবারই যে এটা একটা অসম্ভব কাজ বলছো তুমি, এটা সম্ভব নয়, তবুও তুমি আমাকে দিয়ে এই কাজটা করালে এতক্ষণ। তখন তার বাবা হাসছে আর বলছে যে, হ্যাঁ দেখো, তুমি বেতের ঝুড়িটা দিয়ে জল ভরে আনতে পারোনি ঠিকই, কিন্তু বেতের ঝুড়িটার দিকে তাকিয়ে দেখো তো, যে তুমি কি কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছ না? তখন তাকিয়ে দেখে দেখে বলল, কি পরিবর্তন হয়েছে? যখন আমি ঝুড়িটা নিয়ে প্রথমে জল ভরতে গেলাম, ঝুড়িটা নোংরা ছিল, কয়লা লেগে, এখন ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে একদম। তখন তার বাবা হাসছে আর বলছে, ঠিক এটাই তোমায় আমি বোঝাতে চাইছিলাম, যে আমাদের ভেতরটা ভীষণ রকম কলুষিত করে ফেলেছি আমরা সময়ের সাথে সাথে। তো আমরা হয়তো ছিদ্রযুক্ত হয়ে গেছি, আমাদের মধ্যে হয়তো ধারণ ক্ষমতা কমে গেছে, আমরা হয়তো ধারণ করে রাখতে পারছি না। কিন্তু যত তুমি গীতা পাঠ করবে, যত ভালো জিনিসকে তুমি তোমার ভেতরে সঞ্চার করার চেষ্টা করবে, তত তোমার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, কলুষিত হবে না, নোংরা জিনিসগুলো সব ধুয়ে বেরিয়ে যাবে। হয়তো জলটা তুমি ধরে রাখতে পারছো না, তেমন জ্ঞানটাও হয়তো তুমি সর্বক্ষেত্রে ধরে রাখতে পারবে না, কিন্তু প্রয়োজনে সেই যে ভেতরটা, অন্তরটা যে পরিষ্কার হলো, সেটা তোমার কাজে দেবে। অন্তর, পবিত্র অন্তর তোমার অনেক কাজে দেবে, অনেক পরিষ্কার। এই যে বেতের ঝুড়িটা এখন তুমি একটা ভালো কাজে লাগাতে পারো, কারণ বারবার ধোয়ার ফলে সেটা এখন একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো নোংরা তাতে লেগে নেই। ঠিক তোমার অন্তরটাও সেরকম, তুমি যত ভালো জিনিস তাতে ভরবে, ততই সে ভিতরটা তোমার পরিষ্কার হয়ে যাবে। তাতে তুমি ধারণ হয়তো করে নাও রাখতে পারো পরিস্থিতির জন্য, পরিবেশের জন্য, কিন্তু তোমার সেটা কোনো না কোনো উপকারে দেবে। তাই আমি প্রত্যহ গীতা পাঠ করি, এবং তোমাকেও বলবো, তুমিও শুধু গীতা পাঠ নয়, সমস্ত ভালো জিনিসকে ভেতরে ভরে যাওয়ার চেষ্টা করে যাও। তো আমরাও নিশ্চয়ই এই চেষ্টাটা করতে পারি। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।